আগারগাঁও নির্বাচন ভবন থেকে প্রথম দফা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। সকাল 10টা পর্যন্ত 10% ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি। আইন শৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ভোট পর্যবেক্ষণ করছে ইসি। সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমেও ভোটের খবর পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোটে অনিয়মের ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বিশেষ অ্যাপের মাধ্যমে। 21 মে দ্বিতীয় দফার উপজেলা নির্বাচন হবে। দর্শক, প্রথম দফার উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন, যেমনটা বলছিলাম। আর সেই খবর নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে সহকর্মী নয়ন আদিত্য যুক্ত হচ্ছেন আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে। নয়ন, চট্টগ্রামের মিরেশ্বরাইতে জাল ভোটের অভিযোগ এসেছে। এর আগে আপনি বলছিলেন যে তেমন একটা তথ্য এখনো পৌঁছেনি হাতে, বেশ অনেকখানি সময় পেরিয়েছে। হাতে কি তথ্য রয়েছে, এ নিয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিল বলছেন সেটি এখনো নির্বাচন কমিশনের কাছে এসেছে কিনা এবং সেই বিষয়গুলো নিয়ে তারা কি ধরনের পর্যালোচনা করছেন, কোন ধরনের সিদ্ধান্ত যাচ্ছেন, সেই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। কেননা নির্বাচন কমিশন এরই মধ্যে বৈঠকে বসেছেন। যেমনটি এর আগের সংবাদ সংযোগে আমি বলেছিলাম যে তারা প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক করবেন। বৈঠকের পর প্রথম ধাপের যে অভিযোগ কিংবা যে পরিস্থিতি রয়েছে সেই পর্যবেক্ষণ নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সামনে এসে কথা বলবেন হয়তো তারা। তখন আমরা এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে বিস্তারিত জানতে পারবো। কেননা বিভিন্ন জায়গাতেই আসলে এই ধরনের অভিযোগ আসছে, নানা ধরনের। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে মাদারীপুরের একটি উপজেলায় প্রায় বেশ কয়েকটি জায়গায় 50টির অধিক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, প্রায় 10 থেকে 15 জনের মতো আহত হয়েছে। এগুলো প্রাথমিক তথ্য এবং এই তথ্যগুলোকেই আসলে মূলত নিশ্চিত করা, একই সঙ্গে সেখানকার যে সার্বিক পরিস্থিতি কোন অবস্থায় রয়েছে, ভোট গ্রহণ চালানো এটি কি সম্ভব কিনা সে বিষয়গুলো নিয়ে আসলে তারা বৈঠক করেন। এবং সার্বিকভাবে আমরা বিভিন্ন সময় যেটি দেখেছি, এগুলো বৈঠকের মধ্যে দিয়ে তারা যখন বিশ্লেষণ করেন তারপরে আসলে সেই সিদ্ধান্তের দিকে যায়। যদিও এই নির্বাচন কমিশন আসার পরে বেশ কয়েকটি, আপনি জানেন যে নির্বাচন এবং বিভিন্ন কেন্দ্র বন্ধ করে দেওয়া তার মতো ঘটনা আমরা দেখেছি। তো এই নির্বাচনে সেই ধরনের প্রক্রিয়ার দিকে যাবে কিনা সেটি এখন দেখবার বিষয়। একই সঙ্গে আপনি জানেন যে প্রায় 83,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, যাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি তার পাশেই তারা একটি মনিটরিং সেল করেছেন এবং সেখানে তারা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন এখানে বসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অন্যদিকে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন তারাও বিভিন্ন গণমাধ্যমের তথ্য উপাত্ত নিয়ে তারা এক ধরনের পর্যালোচনা করছেন। বিভিন্ন গণমাধ্যমে যেসব তথ্য আসছে তারা সেগুলো নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কিংবা উপজেলা কিংবা সেখানকার স্থানীয় যারা নির্বাচনী কর্মকর্তা আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, রিটার্নিং কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং সেগুলো নিশ্চিত করছেন। সেই তথ্যগুলো যাচাই বাছাই চলছে। যেমনটা এর আগেও বলেছিলেন যে দুপুরের কাছাকাছি সময় নিশ্চয়ই আমরা জানতে পারবো যে আপনাদের সাথে কথা বলার পর কি কি উদ্যোগ তারা নিচ্ছেন, যে সমস্ত জায়গায় আসলে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ নয়ন, আপনি রয়েছেন, নিশ্চয়ই পরে সংবাদ সংযোগে ফিরব। দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন তারা। এই উপজেলাগুলোতে ব্যালট পেপারে ভোট চলছে। ভোটার উপস্থিতি কম হলেও কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। ভয় করে নাই না, ভয় করবো কে? ভোট দিবার আসছি, ভালো লাগছে, নিজের পছন্দ মতো প্রতিক্রিয়া ভোট দিতে পারছি। পছন্দের মার্কারি দিলাম, ভালো লাগলো। হ্যাঁ, যদি পাস হয় তা আমাদের একটু উপকার করলে সেটাই ভালো লাগবে। মেশিনে তো দিলাম, মেশিনে ভালোই লাগছে। প্রাকৃতিক অবস্থা সকাল থেকে একটু খারাপ ছিল, এই কারণে হতে পারে। তারপরে এখন আস্তে আস্তে ভালো হইতেছে, হয়তো বাড়তে পারে। দর্শক, সহকর্মী তানিয়া রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে কেরানীগঞ্জ উপজেলার নির্বাচনের খবর নিয়ে, দোহার এবং কেরানীগঞ্জ। তানিয়া, কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম আপনি বলছিলেন যে ভোটার উপস্থিতি যথেষ্টই কম রয়েছে। বেলা তো বেড়েছে, ভোটার উপস্থিতি বেড়েছে কিনা সেটা জানতে চাই। বা আর কোন অভিযোগ কি রয়েছে প্রার্থীদের পক্ষ থেকে বা ভোটারদের পক্ষ থেকে? আসলে পরিবর্তন কোনো হয়নি একেবারেই।
আমি এখন দোহারের নারিশা উচ্চ বিদ্যালয়ে আছি। এখানে যিনি মোটরসাইকেল নিয়ে লড়ছেন ইঞ্জিনিয়ার মাহবুব কবির, তার এলাকা আসলে বলা হয়ে থাকে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এখানে ভোটার উপস্থিতি একেবারে নেই। খুব কম সংখ্যক ভোটার আসছেন। এখানে দুটি কেন্দ্র, নারী এবং পুরুষ কেন্দ্র। নারীদের আমরা পুরুষের থেকে এখানে কেন্দ্রে ভোটারদের হয়তো 2 থেকে 3 জন বেশি দেখতে পাচ্ছি। পুরুষদের ভোটার কেন্দ্রে একেবারেই আসলে কোনো ভোটার তেমন নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পোলিং এজেন্টদের এবং কর্মী সমর্থকদের আসলে বাইরে, কেন্দ্রের বাইরে অবশ্য অবস্থান করতে আমরা আসলে দেখেছি। পুরো চিত্রটি হয়তো আপনি আমার সাথে লক্ষ্যই করতে পারছেন। বিশাল একটি কিন্তু কেন্দ্র, সেই কেন্দ্রের কোনো জায়গায় কোনো লাইন নেই, ভোটার উপস্থিতি নেই। এবং আমরা যদি এখন একটু কেন্দ্রের ভেতরে ঢুকি, হয়তো সেখানেও আপনাকে একই রকম ভাবে হতাশার একটি ছবি হয়তো আমাদের দেখাতে হতে পারে, কারণ সেখানে ভোটার উপস্থিতি একেবারেই কম। তানিয়া, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি যেহেতু লম্বা সময় ধরে সেখানে রয়েছেন, নিশ্চয়ই কথা বলেছেন এলাকাবাসী যারা মূলত ভোটার তাদের সাথে, যে কেন উপস্থিতি কম, কেন তারা আগ্রহ পাচ্ছেন না। এটা আসলে ফারহানা এক একজন এক এক রকম মন্তব্য করেছেন। যে প্রথমত এটি স্থানীয় নির্বাচন, যেহেতু একেবারে খুব কাছাকাছি সময় জাতীয় নির্বাচনের পরপরই হয়েছে, তাই স্থানীয় নির্বাচনের জায়গার ক্ষেত্রে তেমনভাবে আগ্রহের জায়গাটা অনেক কম। এবং একই সাথে যেহেতু এখানে ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রাধান্য অনেক বেশি, অন্য প্রার্থী, অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা আসলে সেভাবে কোনো রকম প্রতিক্রিয়া বলেন, প্রচার বলেন, কোনো ধরনের আমরা নির্বাচনের সময় কোনো কর্মকাণ্ড দেখিনি, যার জন্য সাধারণ মানুষের ভিতরে অনেকটা এরকম এক ধরনের ধারণা হয়েই গেছে যে কে নির্বাচিত হবেন আসলে তারা জানেন। তাই খুব একটা আগ্রহের জায়গাটা কম। আর একই সাথে তো সেই সকালবেলার বৃষ্টি তো আছেই। তবে একটি বিষয় একটু বলবার আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই এখানে অনেক জোরদার করা হয়েছে। তেমন কোনো কোথাও যে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেছে বা খবর পাওয়া গেছে এখনো কিন্তু আসলে আমাদের জানা নেই। কারণ আমরা স্থানীয় নির্বাচনে আমরা দেখেছি যে এর আগে অনেক সময় হচ্ছে নির্বাচনে নানা ধরনের কর্মী সমর্থকদের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, আমি যে 3টি এলাকায় ঘুরছি বিভিন্ন কেন্দ্রগুলোতে, কোথাও কিন্তু আসলে সেরকম কোনো অবস্থা আমরা দেখিনি। কিন্তু তারপরেও ভোটার উপস্থিতি কম রয়েছে। ধন্যবাদ তানিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী তানিয়া রহমান দোহার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। মাদারীপুর সদরে উপজেলা নির্বাচনে মাঠে চলছে চাচা ভাতিজার লড়াই। তাদের একজন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে হাসিবুর রহমান খান, অন্যজন চাচাতো ভাই পাভেলুর রহমান। ভোট শুরুর পরেই আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি। নিজেকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী দাবি করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে মাদারীপুরে, মোস্তফাপুরে, বলিয়ায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে ককটেল বিস্ফোরণে 10 জন আহত হয়েছেন। এছাড়াও ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি কিন্তু মাঠের থেকেই উঠে এসেছি। আমি কিন্তু শুধুমাত্র পরিবার এমনও নয়। তো এই কারণে যে আমাকে শুধুমাত্র স্বজন না ধরে আমার মনে হয়েছে যে আমি আওয়ামী লীগের একজন কর্মী, সেই দিকে যদি আপনারা আমাকে বিশেষ করে দেখেন সেটা আমার জন্য ভালো। যদি ভোট কেন্দ্রে এসে ভোটারের সঠিকভাবে ভোট দিতে পারে, সুষ্ঠু নির্বাচন হয় শেষ অবধি, আমিও শঙ্কায় আছি, এখনো শঙ্কায় আছি, দিতে পারি ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। এদিকে সংসদ সদস্য শাহজাহান খান ভোট দিয়ে তার ছেলে আসিবুর রহমান খানের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। ছেলের পক্ষে ভোটের মাঠে প্রভাব বিস্তারে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। প্রতীক নিয়ে আমাদের কেউ এটাকে ঠিক যথাযথভাবে তারা সেটাকে তাদের কার্যক্রমটা পরিচালনা করতে পারেনি, যে কারণে এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী খুব বিবেচনায় প্রসূতভাবেই তিনি কিন্তু এই দলীয় প্রতীকের পরিবর্তে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। এখানে চাচা ভাতিজার লড়াই, দেখা যাক কে জনপ্রিয়, জনগণ যাকে ভোট দেবে সেই তো নির্বাচিত হবে। দর্শক, এই কেন্দ্রগুলোর আরো বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ, মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে বালিয়া কেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে এখনো ভোট গ্রহণ চলছে কিনা জানতে চাই, আর নিরাপত্তার বিষয়ে কি ধরনের ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী?
ফারহানা, যেটি বলছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি আসলে কেন্দ্রের বাইরে ভোটারের কর্মী সমর্থকদের সংখ্যা বেড়েছে। আমরা কিছুক্ষণ আগে যেটি খবর পেয়েছি, আমরা এখন এই মুহূর্তে আছি নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি এর আগের ঘন্টার সংবাদে দেখেছিলাম যে কেন্দ্রের বাইরের সমর্থকদের একটি সুন্দর অবস্থান, সেখানে মেলার মতো বসে রেখেছিল। কিন্তু ইতিমধ্যেই মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পক্ষের চেয়ারম্যান প্রার্থী যারা, তাদের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ সংঘর্ষ হয়েছে। সেখানে 10 জনের মতো আহত হয়েছে, অর্ধশত নয়, বেশ কিছু ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এখন যে কেন্দ্রে উপস্থিত আছি, সেই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জসিম তালুকদার, তার সাথে কথা বলছিলাম। তাদের কাছেও খবরটি এসে পৌঁছেছে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থাকায় কোনো ধরনের সতর্কতামূলক আলাদা সতর্কতা নেওয়ার কোনো বার্তা তাদের কাছে এসে পৌঁছায় নাই। একই সাথে সেই কেন্দ্রে জসিম তালুকদার যেটি বলছিলেন যে সেই কেন্দ্রে র্যাব, পুলিশ, বিজিবি সহ সমন্বিত যে বাহিনী, স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল কোর্ট সবাই উপস্থিত রয়েছেন। এবং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে কেন্দ্রের বাইরে বিস্ফোরণ ঘটেছে, সেখানে ভোট চলমান রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার জন্য। এখন পর্যন্ত পরিস্থিতি কি অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি খবর আছে, আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। আমাদের সেন্টারে ভোটার উপস্থিতি 20% মতো পড়েছে। সবকিছু মিলিয়ে আমাদের পরিস্থিতি স্বাভাবিক আছে এবং উপর থেকে কড়া নির্দেশনা আছে। বিন্দুমাত্র কোনো ধরনের অনিয়ম সাধ্য হবে না এবং আমরা সেটা বরদাস্ত করবো না। এভাবে আমরা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের ভোটার চালিয়ে যাব। এবং কেন্দ্রে বহিরাগতদের প্রবেশের একটি অভিযোগ শোনা যাচ্ছিল। না, এই জায়গায় কোনো বহিরাগত আসে নাই, তবে এই ধরনের হয়তো গুজব ছড়িয়েছে। বহিরাগতদের কোনো প্রকারই এলাও করা হচ্ছে না। ফারহানা, যেটি বলছিলাম যে এখন পর্যন্ত যে কেন্দ্রগুলোতে গিয়েছি আমরা, আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রিজাইডিং অফিসারের সাথে যাদের সাথে কথা বলেছি, সবাই বলেছেন যে কোনো ধরনের, যদিও এরই মধ্যে পাভেলুর রহমানের সহধর্মিনী কামরুন্নাহার আমরাও দেখিয়েছি, তাই তিনি বলছিলেন যে শাহজাহান খান তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এক ধরনের প্রভাব বিস্তার করছেন এবং গ্রামের দিকে বেশ কিছু কেন্দ্রে তাদের এজেন্টকে ঢুকতে দেয়নি, কিন্তু পরবর্তীতে আমরা গিয়ে দেখেছি এজেন্টরা ঢুকতে পেরেছেন। কোনো কোনো ক্ষেত্রে ছোটখাটো। অনেক ধন্যবাদ শাহনাজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।